আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আমাদের দিনের শুরুটা মানে ফজর থেকে জোহর পর্যন্ত সময়টা কিভাবে আরও বেশি বরকতময় করে তুলতে পারি? চলুন আজকের এই আলোচনায় আমরা নামাজের মাধ্যমে সেই রহমতের সফরে বের হই আর এই নিয়মকানুনগুলো একদম সহজভাবে বুঝে নিই। একটা প্রশ্ন কিন্তু প্রায়ই আমাদের সবার মনে আসে, তাই না? যে ফজরের নামাজ শেষ হওয়ার পর ঠিক কোন নামাজটা পড়া যায়। এই দ্বিধাটা খুবই সাধারণ। চলুন আজকে এই বিষয়টা পুরোপুরি পরিষ্কার করে ফেলা যাক। তো দিনের একেবারে প্রথম ভাগে মানে ধরুন ফজরের নামাজটা শেষ হলো, ঠিক তার পরপরই আমাদের কি করা উচিত? আসুন এবার সেই আলোচনায় ঢোকা যাক। প্রথমেই একটা ফাউন্ডেশনাল বা মৌলিক নিয়ম আমাদের জানতে হবে। ফজরের ফরজ নামাজ শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু কোনো নফল নামাজ পড়া যায় না। এই বিশেষ সময়টাকে বলা হয় মাকরুহ সময়। এটা মনে রাখা কিন্তু খুবই জরুরি একটা ব্যাপার। তাহলে প্রশ্ন আসতেই পারে যে এই মাকরুহর সময়ে আমরা তাহলে কি করতে পারি? উত্তরটা কিন্তু খুব সুন্দর। এই সময়টা আসলে দোয়া, জিকির আর কোরআন তেলাওয়াতের জন্য একদম সেরা। এটা হলো আল্লাহর সাথে একদম নীরবে নিবৃতে সংযোগ করার একটা বিশেষ মুহূর্ত, যা সরাসরি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে এসেছে। ফজর থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত জিকিরে ব্যস্ত থাকাটা যে কি পরিমাণ ফজিলতের তা বলে শেষ করা যাবে না। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং দুরুদ শরীফের মতো জিকিরগুলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা তো আছেই, যে ব্যক্তি এভাবে আল্লাহকে স্মরণ করবে তার জন্য জান্নাতে একটা বিশেষ পুরস্কার অপেক্ষা করছে। বেশ, এবার আমরা সকালের পরের ধাপে যাই, মানে যখন সূর্যটা পুরোপুরি আকাশে উঠে গেছে। ঠিক এই সময়ে আমাদের জন্য নফল নামাজের প্রথম সুযোগটা আসে। যখন ভোরের আলোয় আকাশটা একদম পরিষ্কার হয়ে যায়, সূর্যটা পুরোপুরি উঠে যায়, ঠিক তখনই ইশরাক নামাজের সময় শুরু হয়। মাত্র 2 বা 4 রাকাতের এই নামাজটা দিনের বরকতকে স্বাগত জানানোর জন্য এক কথায় অসাধারণ একটা উপায়। এই নামাজের পুরস্কার যে কতটা বিশাল তা এই হাদিসটা পড়লেই বোঝা যায়। চিন্তা করুন, যে ব্যক্তি ইশরাক নামাজ আদায় করে সে একটি সম্পূর্ণ হজ এবং একটি ওমরার সওয়াব পেয়ে যায়। সুবহান আল্লাহ, ভাবা যায় এত ছোট্ট একটা আমলে এত বড় পুরস্কার। আর ইশরাক নামাজ পড়ার নিয়মটাও কিন্তু খুবই সহজ। মনে মনে শুধু নিয়ত করে নিতে হবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত ইশরাক নামাজ পড়ছি। এরপর সাধারণ যে কোনো নফল নামাজের মতোই নামাজটা শেষ করতে হবে। ব্যাস, হয়ে গেল। ইশরাকের পর থেকে শুরু করে ঠিক দুপুর হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, সেই সময়ে দুহা বা চাশতের নামাজ পড়া যায়। এর সময়টা বেশ লম্বা আর রাকাতের সংখ্যাও কিন্তু ফ্লেক্সিবল। 2 রাকাত থেকে শুরু করে 8 রাকাত পর্যন্ত পড়ার সুযোগ আছে। দুহার নামাজের বরকতগুলো কিন্তু দুনিয়া এবং আখেরাত দুটোতেই পাওয়া যায়। হাদিস থেকে আমরা জানতে পারি যে এই নামাজ আমাদের রিজিকের মধ্যে বরকত এনে দেয়, আমাদের প্রতিদিনের কাজগুলোকে সহজ করে তোলে, আর সবচেয়ে বড় কথা হলো বান্দার গুনাহ মাফ হয়ে যায়। আচ্ছা, এবার চলুন দিনের মধ্যভাগে চলে আসি। এই সময়টাতেই কিন্তু আমাদের ব্যস্ততা সবচেয়ে বেশি থাকে, তাই না? আর ঠিক এই সময়ে জোহরের নামাজটা আমাদের জন্য একটা আধ্যাত্মিক নোঙরের মতো কাজ করে। জোহর কিন্তু শুধু দুপুরের একটা নামাজ না, এটা হলো দিনের হাজারো ব্যস্ততার মাঝে আল্লাহর সাথে আমাদের সবচেয়ে সুন্দর একটা সাক্ষাৎ। ভাবুন তো, যখন আমরা দুনিয়ার সব কাজ থেকে একটা বিরতি নিয়ে সরাসরি আল্লাহর সামনে দাঁড়াই, তখন কি অসাধারণ একটা শান্তি মনে নেমে আসে। জোহরের গুরুত্বটা ঠিক কতটা তা বোঝানোর জন্য এই একটা হাদিসই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঠান্ডার সময়ে অর্থাৎ ভর দুপুরে জোহরের নামাজ পড়ে, তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। জোহরের নামাজে আমরা মোট 12 রাকাত নামাজ পড়ি, কিন্তু এই 12 রাকাত ঠিক কিভাবে ভাগ করা আছে চলুন পরের স্লাইডে সেটা একটু দেখে নিই। এখানে দেখুন, জোহরের 12 রাকাতকে খুব সুন্দর করে ভেঙে দেখানো হয়েছে। প্রথমে হলো 4 রাকাত সুন্নাত, যেটার অনেক বেশি ফজিলাত। তারপর 4 রাকাত ফরজ, যেটা আমাদের পড়তেই হবে, এটা বাধ্যবাধকতা। এরপর আরও 2 রাকাত সুন্নাত এবং সবশেষে 2 রাকাত নফল নামাজ। আচ্ছা, আমাদের অনেকের জন্যই কিন্তু দিনের এই ব্যস্ত সময়ে কাজ আর নামাজের মধ্যে একটা ব্যালেন্স করাটা বেশ কঠিন হয়ে যায়। কিন্তু আমরা যদি জোহরের নামাজকে কাজের বাধা হিসেবে না দেখে বরং কাজের মধ্যে বরকতের উৎস হিসেবে দেখি, তাহলে কেমন হয়?
আমরা প্রায়ই অজুহাত দিই, সময় পাচ্ছি না, কাজের যে চাপ, বা এখন দোকান ছেড়ে উঠতে পারবো না। কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, নামাজ সব কাজের ঊর্ধ্বে। যে ব্যক্তি তার কাজ থেকে মাত্র কয়েকটা মিনিট বের করে নামাজ পড়ে, আল্লাহ তার রেজিক, তার ব্যবসা, তার অফিসের সব কাজে বরকত দিয়ে দেন। এটা ভাবার কোনো কারণই নেই যে দোকানটা বন্ধ করলে তো কাস্টমার চলে যাবে, বরং সত্যিটা হলো নামাজ ব্যবসার জন্য আল্লাহর রহমত আর বরকত ডেকে আনে। এটা আসলে ব্যবসার লস না, এটা ব্যবসার জন্য সেরা একটা বিনিয়োগ, যা সরাসরি আল্লাহর সাহায্য নিয়ে আসে। চলুন, আলোচনা প্রায় শেষের দিকে। শেষ করার আগে এই নামাজগুলো নিয়মিত আদায় করলে আমরা কি কি অসাধারণ উপকার পেতে পারি তা এক নজরে দেখে নিই। এই উপকারগুলো আমাদের দুনিয়া আর আখিরাত দুই জীবনকেই সুন্দর করে তুলবে। যে ব্যক্তি নিয়মিত জোহরের নামাজটা আদায় করে তার জীবনে কিছু দৃশ্যমান পরিবর্তন আসেই আসে। যেমন চেহারায় একটা নূর বা জ্যোতি চলে আসে, রিজিক বাড়তে থাকে, পরিবারে একটা শান্তি বিরাজ করে, জীবনের টেনশন স্ট্রেস কমে যায়, আর সবচেয়ে বড় যে পাওয়া, আল্লাহ তার ছোটখাটো ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। খুব সুন্দর একটা কথা আছে, নামাজ শুধু জান্নাতে যাওয়ার টিকিট নয়, এটা এই দুনিয়াতে শান্তিতে থাকার ওষুধ। এই কথাটা কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে নামাজের গুরুত্বকে একদম নতুন করে ভাবতে শেখায়, তাই না? দেখুন, জীবনের এই দৌড়ঝাঁপ, হাজারো দায়িত্ব, দুঃখ, কষ্ট এগুলো তো থাকবেই, কিন্তু এই সব কিছুর মাঝে আল্লাহর সাথে কাটানো কয়েকটা মিনিটই কিন্তু আমাদের আসল শক্তি আর শান্তিটা দেয়। জোহরের নামাজটা ঠিক যেন তেমনই একটা মুহূর্ত, যখন আল্লাহ স্বয়ং আমাদের ডেকে বলেন, এসো আমার কাছে, আমি তো আছি তোমার সব কথা শোনার জন্য।